সবাইকে স্বাগতম অঞ্জনের ছাদ বাগানে। আজ আমরা জানব কিভাবে নিজের ছাদের টবে আনারস চাষ করবেন সহজ পদ্ধতিতে। প্রথমেই টব ও মাটি প্রস্তুত। আনারস চাষের জন্য অন্তত 12 থেকে 14 ইঞ্চি গভীর টব নিন। আমি এখানে একটি ফলের ট্রে নিয়েছি। মাটির সাথে 50% বালি, 30% পচা গোবর সার বা কম্পোস্ট আর 20% বাগানের মাটি মিশিয়ে নিন। টবের নিচে ছিদ্র রাখবেন যাতে জলাবদ্ধতা না হয়। এটি কিন্তু খুবই প্রয়োজনীয় বিষয়। আমাদের শহুরে জীবনে আজ সবুজের বড় অভাব। কংক্রিটের দেয়াল আর ধুলো ধোঁয়ার ভিড়ে মন খুঁজে ফেরে একটু প্রকৃতি, একটু সতেজতা। আর সেই চাহিদা পূরণে ঘরের ছাদ বা বারান্দার টবে আনারস চাষ হতে পারে এক অসাধারণ সমাধান। আনারস এমন একটি ফল যেটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। সবচেয়ে বড় কথা, আনারস গাছ বড় হওয়ার জন্য আলাদা জমি প্রয়োজন হয় না। মাঝারি আকারের একটি টবে সহজে গজিয়ে ওঠে আনারসের গাছ। তাই যাদের আলাদা বাগান নেই তারাও খুব সহজে ছাদে কিংবা বারান্দায় আনারস চাষ করতে পারেন। এবার চারা প্রস্তুত। বাজার থেকে একটি সুস্থ পাকা আনারস কিনুন। উপরের সবুজ পাতাওয়ালা অংশটি কেটে নিন। মানে আনারস গাছের ওপরে যে সবুজ পাতার জায়গাটি থাকে, একটি ছোট্ট কাণ্ডের সাথে ওই জায়গাটি কেটে নিন। নিচের দিকের কয়েকটি পাতা তুলে শিকড়ের কুঁড়ি বের করুন। 2 থেকে 3 দিন ছায়ায় শুকিয়ে নিন, তারপর টবে লাগান। ছাদের পরিবেশ আনারস চাষের জন্য বেশ উপযোগী, কারণ আনারস রোদ ভালোবাসে আর ছাদে সূর্যালোক সহজেই পাওয়া যায়। নিয়মিত জল দেওয়া, মাঝে মাঝে সার দেওয়া আর সামান্য যত্ন নিলেই গাছ বড় হয়। 1 থেকে 1.5 বছরের মধ্যে গাছে ফল ধরতে শুরু করে। রোপণের সময় যে বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে: টবে মাটির মাঝখানে গর্ত করে ওই সবুজ কাণ্ডটি বসিয়ে হালকা চাপ দিয়ে মাটি দিয়ে ঢেকে দিন। প্রথম 2 সপ্তাহ হালকা জল দিন, মাটি আর্দ্র রাখুন, কিন্তু ভিজে কাদা করবেন না। আনারস রোদ প্রিয় গাছ। প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা সরাসরি রোদ লাগতে দিন। এবার আসা যাক উপকারিতার কথায়। প্রথমত, বাজারের রাসায়নিক মেশানো ফলের ঝুঁকি থেকে মুক্তি পাবেন। নিজের ছাদে বা টবে ফলানো আনারস সম্পূর্ণ প্রাকৃতিক আর স্বাস্থ্যকর। দ্বিতীয়ত, আনারসে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আর হজমে সাহায্যকারী এনজাইম। নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বক থাকে সতেজ আর হজম হয় সহজে। তৃতীয়ত, আনারস গাছ নিজেই এক ধরনের সাজসজ্জার গাছের মতো। এর লম্বা সবুজ পাতা আর মাঝখানে ফল ধরার সময়কার দৃশ্য ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আরও একটি বিশেষ দিক হলো মানসিক আনন্দ। নিজের হাতে গাছ লাগানো
তাকে বড় হতে দেখা আর শেষে নিজের হাতে ফল তুলবার যে তৃপ্তি, তা সত্যি অন্যরকম। একে বলে প্রকৃতির সাথে বন্ধন তৈরি করা। তাই যারা ছাদের বাগান করতে চান কিংবা ছোট জায়গাও কিছু সবুজ চান, তাদের জন্য আনারস চাষ একটি দারুণ আইডিয়া। স্বাস্থ্য, সৌন্দর্য আর আনন্দ, এই তিনটি মিলে একসাথে। গাছ তো রোপণ হয়ে গেল, হ্যাঁ, এবার পরিচর্যার পালা। আনারস রোদ প্রিয় গাছ। প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা সরাসরি রোদ লাগবে। মাসে একবার তরল জৈব সার বা কম্পোস্ট চা দিন। আগাছা পরিষ্কার রাখুন এবং পাতা মলিন হলে কেটে ফেলুন। শীতে জল কম দিন, গ্রীষ্মে প্রয়োজনে হালকা স্প্রে করুন। কি দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছেন তো? হঠাৎ করে দুটি আনারস গাছের মাঝখানে কুমড়ো গাছটি কোথা থেকে এলো? আরে না না, আমার কাছে একটা কুমড়ো গাছের চারা ছিল, সেটি অন্য একটি টবে হয়েছিল। আমি এটিকে কোথায় রোপণ করব ভালো করে, যাতে এই গাছটিও তার সমান মর্যাদা পায়, সেই জন্য আমার মনে হলো দুটি আনারস গাছের মাঝখানে একটু জায়গা আছে, তাহলে এখানেই ও ওর মতো করে বড় হোক। তাই এই কুমড়ো গাছটিও রেখে দিলাম। তাহলে আবার ফিরে আসি সেই আনারসের কথায়। তাহলে আর দেরি কেন? আজই টবে বা ছাদে লাগিয়ে ফেলুন আনারসের চারা। সামান্য যত্নই এনে দেবে আপনাকে খাঁটি, টাটকা আর প্রাকৃতিক মিষ্টি স্বাদের আনারস। নিজের হাতে ফলানোর সেই সুখের সাথে মিলবে সুস্থ জীবন আর সতেজ মন। ফল ধরার প্রক্রিয়া সাধারণত 18 থেকে 24 মাসের মধ্যে গাছে ফুল আসে। ফুল আসার পর প্রায় 5 থেকে 6 মাসের মধ্যে আনারস পাকবে। পাকলে ফলের রং হলুদ হতে শুরু করবে, তখন কেটে নিন। এবার বিশেষ কিছু ব্যাপার বলে দিই। টবের আকার বড় হলে গাছ আরো ভালো ফল দেবে। রাসায়নিক সার বা কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতি ব্যবহার করুন। ফল পাকার সময় অতিরিক্ত জল দেবেন না, এতে স্বাদ কমে যাবে। ব্যাস, এই হলো আনারস চাষের প্রক্রিয়া, পরিচর্যা, রোপণ পদ্ধতি। আগামীতে আরও অন্যান্য ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকুন অঞ্জনের ছাদ বাগানে। আর অবশ্যই ভিডিওটি আরও মানুষের কাছে শেয়ার করে দিন, তাদেরকে আনারস সম্পর্কিত যে কোনো রকম চাষের পরিচর্যার তথ্য জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হোক।